ভাইয়া এই 10টা প্যারাগ্রাফ থেকে ইনশাল্লাহ এবার কমন আসবে, এবং এটা যদি কমন না আসে তাহলে জিহাদকে আমরা পাবলিকলি মারবো। ঠিক আছে জিহাদ? না, আসবে ইনশাআল্লাহ। ওকে, সো প্যারাগ্রাফের যেই টপিকগুলো আমরা সাজেশন হিসেবে দিচ্ছি সেগুলো স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সো সবাই স্ক্রিনশট রেখে দিও, সেভ করে রেখো। ওকে, সো প্যারাগ্রাফের জন্য ফার্স্ট যে কোয়েশ্চেনটা সবাই বলে, হ্যাঁ, যে ভাইয়া কতটুক লিখবো, এত মার্কের জন্য কত বড়, 2 পেজ 3 পেজ 4 পেজ, এখানে তো ওয়ার্ড অনেক সময় দিয়ে দেয়, হ্যাঁ 250 ওয়ার্ডস 200 ওয়ার্ডস 150 ওয়ার্ডস, কত বড় লিখবো? ওকে, সো আইডিয়াল হচ্ছে তুমি 2.5 পেজ থেকে 3 পেজ লেখো। এর কমও লিখতে পারো, 2 থেকে 2.5 পেজ বলতে পারো আইডিয়াল। এর বেশি লেখার কোনো দরকার নেই, বিকজ ওয়ার্ড লিমিট বা তোমার মার্কস ওয়াইজ এটাই হচ্ছে আইডিয়াল। ঠিক আছে? ওকে, সেকেন্ডলি আমরা ট্রাই করব প্যারাগ্রাফ গুলোতে টপিক সেন্টেন্স দেওয়ার। টপিক সেন্টেন্স কি মানে অলরেডি তোমরা মোটামুটি জানো, মানে যেই টপিকটা দিচ্ছে ওই টপিকটা সম্পর্কে লিখবো, হ্যাঁ, ইন্ট্রোডিউস করায় তারপর আমরা আগাবো। এন্ড ধরো ফর এক্সাম্পল আমাকে বলতেছে যে ডিফরেস্টেশন। ওকে, সো ধরো ডিফরেস্টেশন হচ্ছে আমার একটা টপিক, যে কোনো একটা বোর্ডে চলে আসলো। ঠিক আছে? ওকে, সো ডিফরেস্টেশন নিয়ে আমরা কিভাবে আগাতে পারি? ফার্স্টে আমরা ডিফরেস্টেশনটাকে ইন্ট্রোডিউস করাবো। হ্যাঁ, আমরা একটু মেটাফরিক্যাল ভাবেও যেতে পারি, আমরা ডিরেক্টলিও যেতে পারি। সো বই যখন পড়বা, যে কোনো বই দেখবা যে ডিরেক্টলি গেছে, ইটস ফাইন। টপিক সেন্টেন্স ইন্ট্রোডিউস করাইলা, টপিক সেন্টেন্স দিয়ে আর কি, মানে ডিফরেস্টেশনটাকে ইন্ট্রোডিউস করাইলা। তারপরে হচ্ছে তুমি এটা সম্পর্কে লিখবা যে কিভাবে হয়, কেন হয়, তারপরে আমরা রোধ করব কিভাবে, সলিউশন গুলো কি, এন্ড লাস্টে আমরা কিছু বা এর মধ্যে কিছু আমরা ডেটা দিতে পারি। হ্যাঁ, যেসব কমন ডেটা আছে যে এত পার্সেন্ট বাংলাদেশে থাকা উচিত, এত পার্সেন্ট গাছ থাকা উচিত, এন্ড এভরিথিং, সেগুলো আমরা এভাবে প্রোগ্রেস করব। ঠিক আছে? ওকে, এন্ড এই জন্য আমরা 10টা টপিক সম্পর্কে ফুলফিলড একটা আইডিয়া রাখবো। জাস্ট আবছা আবছা জেনে গেলাম, সুপারফিশিয়ালি ভাবে গেলাম, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, প্রপারলি আইডিয়া রেখে তারপরে আমরা আগাবো। বুঝতে পারছি? সো বেস্ট অফ লাক টু ইউ গাইস। এই 10টা বললে ইনশাআল্লাহ কমন চলে আসবে।